নড়াইল জেলার শেখাটি ইউনিয়ন আমার চেনা জানা গ্রাম হলেও এর বুকের ভেতর লুকিয়ে আছে এক রহস্য যা শুনলে অনেকেই অবাক হয়। আর সেই রহস্যের নাম লক্ষণ সেনের গুপ্তবাড়ি। এই গুপ্তবাড়ি নিয়ে অনেক গল্প শুনেছি। কারো মতে এখানে রাজাদের গোপন সভা হতো, কেউ বলে এখানে গুপ্তধন লুকানো আছে, আবার অনেকে বলে এখানে এমন গোপন পথ ছিল যা ভৈরব নদীর সাথে যুক্ত ছিল, যেন শত্রু আসলে রাজারা সোজা নৌপথে পালাতে পারতেন। কিন্তু কল্পনার চেয়েও বাস্তবের অনুভূতি যে কত গভীর হতে পারে তা আমি টের পেয়েছিলাম সেদিন, যেদিন আমি আমার প্রিয় নবম শ্রেণীর সায়েন্স পড়ুয়া ছাত্রছাত্রীরা মিলে সেখানে সরাসরি গেলাম। আমাদের এই অভিযানের অনুমতি দিয়েছিলেন শেখাটি তপনবাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজম আলী খান স্যার। স্যার শুধু অনুমতি দেননি, তিনি এমনভাবে আমাদের উৎসাহ দিয়েছিলেন যে মনে হচ্ছিল আমরা যেন কোনো ঐতিহাসিক মিশনে যাচ্ছি। সকাল থেকেই ছাত্রছাত্রীদের মুখে উত্তেজনার ঝিলিক। কেউ ফিসফিস করে বলছে, স্যার ভেতরে ভূত নাকি আছে? আরেকজন হেসে উত্তর দিল, ভূত থাকলেও আজ পালাবে, কারণ আমরা দল বেঁধে যাচ্ছি। আমাদের মোট 10 জন, আমি, 5 জন ছেলে, 4 জন মেয়ে, আর প্রত্যেকের চোখে এক অদ্ভুত কৌতূহল। বিদ্যালয়ের ফটক পার হতেই বদলে গেল পরিবেশ। চারপাশের দৃশ্য যেন হঠাৎ 100 বছর পিছিয়ে নিয়ে গেল আমাদের। ঘন বাঁশঝাড় মাথার উপর ছাউনি করে রেখেছে, বড় বড় গাছের ডালপালা জড়িয়ে আছে একে অপরের সাথে। মাটিতে পড়ে থাকা শুকনো পাতা পায়ের নিচে কসমস শব্দ করছে। হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল প্রতিটি পদক্ষেপে আমরা ইতিহাসের গভীরে ঢুকে যাচ্ছি। এমনও জায়গা পেলাম যেখানে জঙ্গল এত ঘন যে মনে হলো সূর্যের আলো ঢুকতে সাহস পায় না। কেউ কেউ মজা করে বলল, স্যার যদি হঠাৎ সামনে বাঘ আসে? আমি হেসে উত্তর দিলাম, তাহলে বাঘেরই আজ ইতিহাসে নাম উঠবে, কারণ আমাদের দলে কারো হাতেই বাঁশ আছে। শেখাটি স্কুল থেকে গুপ্তবাড়ি যেতে সময় লাগে মাত্র 5 থেকে 10 মিনিট, কিন্তু সেই অল্প পথটাই যেন সিনেমার সাসপেন্স ভরা দৃশ্য। অবশেষে বাঁশঝাড়ের ফাঁক গলে আমরা দাঁড়িয়ে গেলাম এক অদ্ভুত দৃশ্যের সামনে। আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে লক্ষণ সেনের গুপ্তবাড়ি। ঘন বন জঙ্গলের মাঝখানে একাকী অথচ দৃঢ়। 100 বছরের ধাক্কা সামলেও যেন মাথা উঁচু করে বলছে, আমি এখনো আছি। 2 কক্ষ বিশিষ্ট এই স্থাপনাটি, জানালা ছোট ও ফাঁকা, যেন ভিতরের অন্ধকার নিজের হাতে ধরে রেখেছে। দক্ষিণ পাশে 2টি দরজা, আরেকটি প্রবেশ পথ পাশে। ইটের দেয়ালে কালের ছাপ, রং মলিন হয়ে গেছে, কিছু জায়গায় ইট খসে পড়েছে। বাইরে দাঁড়িয়ে দেখলেই মনে হয় এটি কোনো গায়েবী মন্দির বা এমন এক গুপ্ত ঘর যার ভেতরে ঢুকলেই ইতিহাস আপনাকে গোপন কথা শোনাবে। দরজার পুরনো কালো লোহার ফ্রেম স্পর্শ করতেই মনে হলো আমার হাত দিয়ে যেন বহু শতাব্দীর স্মৃতি বয়ে যাচ্ছে। ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া, আর সেই সাথে গা ছমছমে এক অনুভূতি। প্রথমেই চোখে পড়ল মেঝেতে পড়ে আছে একটি ভাঙা মূর্তি। আমাদের একজন ছাত্রী চিৎকার করে উঠল, ইস, এ আবার কি? আমি তাকিয়ে দেখি পাথরের তৈরি, তবে ভাঙা অবস্থায় মূর্তিটির মুখের অংশ নেই। ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে আরেকটি মূর্তি, মুখবিহীন, অদ্ভুত সুন্দর, কিন্তু সেই শূন্য মুখ যেন আপনার দিকে তাকিয়ে আছে। মুহূর্তেই মনে হলো হয়তো এটি অতীতের কোনো রক্ষক যার গল্প এখন কেউ জানে না। দেয়ালের পাশে কুচকুচে কালো শিকড় ঢুকে পড়েছে, যেন এই স্থাপনাটিকে আঁকড়ে ধরে রেখেছে। শিকড়গুলো চিকন, তবে রঙে বর্ণিল, কারো গাঢ় বাদামি, কারো কালো, কারো লালচে। দূর থেকে মনে হয় সাপের দল নড়ে উঠছে। দরজার লোহা স্পর্শ করে দেয় এটি সাধারণ কোনো ঘর ছিল না। দরজার মজবুত গঠন, দেয়ালের পুরুত্ব প্রায় 1 হাতেরও বেশি, এবং জানালার সংকীর্ণতা সবই ইঙ্গিত দেয় এটি নিরাপত্তা আর গোপনীয়তার জন্য তৈরি হয়েছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, যখন লক্ষণ সেন রাজত্ব করতেন হয়তো এই ঘরেই গোপন মিটিং হতো। রাজারা শত্রুপক্ষের হাত থেকে বাঁচতে এখানে আসতেন। গুপ্ত ঘরটির পাশ দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদী শুধু সৌন্দর্যের জন্য নয়, ছিল কৌশলের অংশ।
রাজারা নদীপথে নৌকা নিয়ে এসে নিরাপদে এখানে পৌঁছাতে পারতেন। হয়তো রাতের অন্ধকারে এই ঘরের ভেতরে আলো জ্বলে উঠত, আর ভেতরে চলতো যুদ্ধ, রাজনীতি আর গুপ্তধনের পরিকল্পনা। আমার ছাত্রছাত্রীরা চারপাশে ঘুরে ঘুরে ছবি তুলছিল। কেউ দরজার লোহার হাতল নাড়ছিল, কেউ শিকড় স্পর্শ করছিল। একজন বলল, স্যার, এটা যদি মিউজিয়ামে বানানো যেত কেমন হতো? আমি হেসে বললাম, তাহলে তো তোমাদের টিকিট বিক্রি করতে হতো। আমরা প্রায় আধা ঘন্টা সেখানে কাটালাম। কেউ ইতিহাস নিয়ে আলোচনা করলো, কেউ আবার শুধু নীরবে দাঁড়িয়ে দৃশ্যটা মনে রাখার চেষ্টা করলো। ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, এমন প্রাচীন স্থাপনা কেবল পাথর বা ইট নয়, আমাদের সংস্কৃতি ও শিকড়ের অংশ। সংরক্ষণ সচেতনতা, স্থানীয়দের এই স্থাপনা রক্ষার জন্য আগ্রহী হতে হবে। ইতিহাসের শিক্ষা, শিক্ষার্থীদের জন্য মাঠ পর্যায়ে পড়াশোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতি ও ইতিহাস মিলে যেভাবে এক অনন্য দৃশ্য তৈরি করে, সেটি অনুভব করার মতোই ছিল। লক্ষণ সেনের গুপ্তবাড়ি আমার কাছে কেবল একটি পুরনো স্থাপনা নয়, এটি এক জীবন্ত ইতিহাস যা সময়ের সাথে লড়াই করে আজও দাঁড়িয়ে আছে। এখানে এসে আমি যেন প্রাচীন রাজার কণ্ঠ শুনতে পেয়েছি, নদীর স্রোতের সাথে মিশে থাকা গোপন গল্প অনুভব করেছি। আমাদের দায়িত্ব এটি বাঁচিয়ে রাখা, যাতে আগামী প্রজন্ম এসে সেই কণ্ঠ শুনতে পায়। ভাঙা ইট ও দেয়ালের পুনর্গঠন করা খুবই জরুরি, তবে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট না করে। বিদ্যালয় থেকে ছোট ছোট পাকা রাস্তা বা হাঁটার পথ তৈরি করলে আরও বেশি ভালো হতো। বাংলায় ও ইংরেজিতে ইতিহাস লেখা ফলক বসানো ভালো হতো। সামাজিক মাধ্যম, পর্যটন ম্যাপ ও স্থানীয় গাইড বুকে অন্তর্ভুক্তি করলে আরও বেশি সৌন্দর্য পেত। ভৈরব নদী ব্যবহার করে নৌ ভ্রমণ চালু করলে আরও বেশি সুন্দর এবং জাঁকজমকপূর্ণ হবে এই গুপ্ত ঘরটি, যাতে কেউ স্থাপনা নষ্ট করতে না পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কেমন লেগেছে শেখাটি ইউনিয়নের এই গুপ্ত ঘরটির বিষয়ে? লক্ষণ সেন ছিলেন মধ্যযুগীয় বাংলার সেন বংশের একজন অন্যতম গুরুত্বপূর্ণ রাজা। তিনি বল্লাল সেনের পুত্র এবং প্রায় 1178 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন। তার শাসনকাল বাংলা ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় হিসেবে চিহ্নিত। তিনি একজন সুদক্ষ শাসক ও বীর যোদ্ধা ছিলেন। তার রাজ্য বিস্তৃতি ছিল পশ্চিমবঙ্গ, বিহার এবং উড়িষ্যার কিছু অংশ পর্যন্ত। তিনি গৌড়নগরকে রাজধানী হিসেবে গড়ে তোলেন এবং তার নামকরণ করেন লক্ষণাবতী। শাসন ব্যবস্থা ছিল সুসংগঠিত এবং জনগণের মধ্যে শান্তি ও স্থিতি বজায় ছিল। লক্ষণ সেন সাহিত্য ও সংস্কৃতির একজন মহান পৃষ্ঠপোষক ছিলেন। তার রাজসভায় ছিলেন কবি জয়দেব, যিনি গীতগোবিন্দ রচনা করেন। এছাড়াও হালায়ুদ, দহি ও শ্রীধর দাস প্রমুখ বিদ্বান তার সভাকে গৌরবান্বিত করেছিলেন। সংস্কৃত সাহিত্য ও দর্শনের চর্চা তার আমলে বিশেষভাবে বিকশিত হয়। তবে তার রাজত্বের শেষ পর্ব ছিল চরম সংকটময়। 1204 খ্রিস্টাব্দে দিল্লির গৌরী সাম্রাজ্যের সেনাপতি বখতিয়ার খিলজি আকস্মিকভাবে নবদ্বীপ আক্রমণ করেন। বৃদ্ধ লক্ষণ সেন তখন স্নানরত ছিলেন এবং কোনো প্রতিরোধ গঠন করার পূর্বেই খিলজির সেনা রাজধানী দখল করে ফেলে। পরাজিত লক্ষণ সেন পূর্ববঙ্গে বিক্রমপুরে পালিয়ে যায়। এই পরাজয় সেন বংশের পতনের সূচনা করে এবং বাংলার মুসলিম শাসনের পথ প্রশস্ত করে। লক্ষণ সেনের শাসনকাল বাংলা ইতিহাসে প্রশাসনিক ও সাংস্কৃতিক উন্নতির জন্য স্মরণীয়, তবে বখতিয়ার খিলজির হাতে তার পরাজয় একটি যুগান্তকারী রাজনৈতিক পরিবর্তনের সূচনা করে।